শিশুদের মাঝে অনেকে আছে গরিবের সন্তান, তার বাবার টাকা পয়সা নাই, কিসের পড়াবে ভাই? সে অসুস্থ হলে বাবা তো 2টা ট্যাবলেট কিনে দিতে পারে। কেন একটা দেশে এরকম হবে? স্বাধীনতার 54 বছর পরে আমরা ঘোষণা দিয়েছি প্রত্যেক শিশুর দায়িত্ব নেবে সরকার, ইনশাআল্লাহ। শিশু আট করবে না। আজকে রাজার ছেলে রাজা হবে, এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। আমরা চাই যে একজন রিক্সা চালক ভাইয়ের ছেলের যদি মেধা থাকে, তাহলে ওই মেধাকে বিকশিত করে একদিন সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। একদিন সে গরিবের দুঃখ বুঝবে, কারণ সে তো গরিব অবস্থায় বড় হয়েছে। যারা একেবারে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে, তারা গরিবের দুঃখ বুঝেন না, গরিবকে ব্যবহার করেন তাদের প্রয়োজনে। আমরা ওই ব্যবহারের রাস্তাটা বন্ধ করে দিচ্ছি। আর এইখানে গরিব আর ধনীর আকাশ আর পাতাল, এই দুইটার ব্যবধান, তাও আমরা মানব না। ইনশাআল্লাহ সবাইকে সম্মানের জায়গায় এনে আমরা দাঁড় করাতে চাই। আমরা বিশ্বাস করি দেশে দুর্নীতি, চুরিচামারি, লুণ্ঠন, চাঁদাবাজি বন্ধ হলে 1 বছরের ভিতরে দেশের চেহারা পাল্টাবে 25%, আর 5 বছরে পাল্টাবে ইনশাআল্লাহ 100%। এটা আমরা কনফিডেন্ট এবং আমরা আল্লাহর উপর ভরসা রাখি। আপনাদেরকে সাথে নিয়েই সেই স্বপ্নের বাংলাদেশ আমরা করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন সবার জন্য, আমরা যেন একটু কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই, আমরা জনগণের সম্পদে হাত দিব না, আমরা কোনোদিন দেইনি। এটা আমাদের খাসলতের সাথে, চরিত্রের সাথে যায় না। আমরা বরঞ্চ জনগণের আমানতটা তাদের কাছে পৌঁছে দিতে পারলেই আমরা অন্তরে আনন্দ অনুভব করি। আমরা যেন সেইটা পারি। সবাইকে অনেক ধন্যবাদ। মাগরিবের সময় হয়ে গেছে, আপনারা ঘরে ঘরে আমাদের সালামটুকু পৌঁছায় দিবেন এবং দোয়ার জন্য আবেদন রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।